হাদি ভাইয়ের হত্যার ঘটনার পর থেকে মনটাকে কোনোভাবেই স্থিরতা পারতেছে না। কোনো কিছু থেকে মনটা বসাতে পারতেছে না। নতুন করে কোনো কিছু ভাবতেও পারতেছে না। কোনো কিছু ভাবলে, কোনো কিছু নতুন করে শুরু করতে চাইলেই যেন হাদি ভাইয়ের ভিতরে আটকে যায়। লোকটার হাসি, লোকটার কথার ধরন সব যেন চোখে ভাসে। এই লোকটা যে লোক খুন করলো, যারা খুন করলো, যারা এর পিছনে আছে, তাদেরকে বাইর করতে বাংলাদেশের এত দুর্বলতা কেন উপদেষ্টাদের মাঝে? এই যে আমাদের টাকায় আপনারা যে গোয়েন্দা সংস্থা তৈরি করছেন, ওগুলোতে কি ফায়দা হয়? একজন লোককে খুন কইরা দিনে দুপুরে চলে খুনি পালিয়ে গেল, ফায়দাটা কি রাষ্ট্রের? আমার যত ধারণা, যত সম্ভব, এই খুনের সাথে উপদেষ্টাদের একদম সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আছে। নতুবা এই উপদেষ্টারা কেন এসব নিয়ে এই খুনের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না? গতকালকে দুপুর থেকে গতকালকে রাত গেল, আজকে সারাদিন গেল, আজকে এই যে রাত্রে পর্যন্ত এই যে আন্দোলন চলমান আছে, কেন একজন উপদেষ্টাও নাক তুলে টানতেছে না? উপদেষ্টাদের কিসের এত ভয়? হয়তো তাদের উপর কোনো বড় প্রভাব আছে, হয়তো তারা নিজেই এই কাজের সাথে জড়িত, তারা নিজেরাই খুনটা করাইছে। ওই যে আসিফ নজরুল বান্দির পোলা রাইন না, শাহবাগের দুই থেকে চেগে রাখ, কথা বলা বড় বড় কথা। আর ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর না কি যেন একটা আছে, ওই বান্দির পোলা ঠান্ডা পানিতে বুড়িগঙ্গা নদীতে নিয়ে ছবি আড়াও। কোনো দায়িত্ব নিতে কিচ্ছু নাই। দায়িত্ব নিয়ে তোমাদের কাজ করেই যাচ্ছে, করে যাচ্ছে, তার দায়িত্ব বোধটুকু নাই মনে হচ্ছে তাদের মাঝে। ওরা একটা জেনারেশন চিলাইতেছে হাদি হাদি বইলা, হাদির বিচারটুকু শেষবারের মতো তার প্রাপ্য ইনসাফটুকু তার বুঝিয়ে দেওয়ার জন্য পুরো একটা জাতি জেনারেশন চিল্লাইতেছে। এই কনকনে শীতে বাইরে বৈশা বিচারটুকু চাইতেছে। তোরা বান্ধি পোলার নাক টেনা নাকে তুলাই দেস না, নাকে নিঃশ্বাসই নাইতে না। এই দুইটারে শাহবাগের টাইম না, দুই রান দুই দিক জায়গা রাখ, বুড়িগঙ্গা পানিতে নিয়ে 2 ঘন্টা চুবানো দরকার। পাড়ার উপদেষ্টা